বেসরকারি নিউজ চ্যানেল রাজ্যের মুখ্যমন্ত্রী এরকম ফেক নিউজ যদি ছড়ান, আমাদের একটা গোটা ডিপার্টমেন্ট হয়তো এরপরে তৈরি করতে হবে, যেখানে ফেক নিউজের বিরুদ্ধে আমাদের এই লড়াইটার জন্য আমরা লাগাতার কাজ করব। নয়ডাতে যে ঘটনাটা করেছে, ব্রেকিং নিউজ সেটা হলো নয়ডাতে যে ঘটনাটা ঘটেছে বলে জানা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন সেটা মিথ্যা কথা। ব্রেকিং নিউজ হলো নয়ডা এরকম কোনো কিছু ঘটেইনি। ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যাচারের পর্দা ফাঁস। নয়ডাতে বাঙালি বলে এরকম কোনো ঘটনা ঘটেনি। হোটেল কর্তৃপক্ষ এবং রিসেপশনিস্ট শুধু নয়, নয়ডা পুলিশও জানিয়ে দিচ্ছেন বাঙালি বলে নয়ডার হোটেলে ঘর না দেওয়ার যে অভিযোগ সেটা সম্পূর্ণ মিথ্যে। বিপুলভাবে ভাইরাল হয়েছে এটা, বরঞ্চ পশ্চিমবঙ্গের মানুষ সেই হোটেলে প্রচুর কাজ করেন। আবার মিথ্যা কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের প্রতিনিধি রিয়াঙ্কা সেই হোটেলে যায়, একদম বটানিক্যাল গার্ডেন সেক্টর 44-এ এই হোটেলটি, যেটা বিপুলভাবে বাঙালি অধ্যুষিত। শুনি। করে বাংলা নিয়ে আরেকটা ঘটনা উঠে আসে নয়ডা সেক্টর 44-এ, যেখানে বলা হয়েছে যে দুজন যারা বাংলা বলে, যারা কলকাতা থেকে নিউ টাউন থেকে তারা নয়ডা এসেছিল, তাদেরকে থাকতে দেওয়া হয়নি কারণ তারা বাঙালি। আমরা এই মুহূর্তে সেই হোটেলে রয়েছে এবং আমি সরাসরি হোটেলের রিসেপশনিস্ট যে ওই মুহূর্তে ছিল তার সাথে কথা বলবো। अमित, आप उस वक्त थे जब ये घटना हुई थी? जी, मैं यहीं पे था। 302 उनको रूम दिखाया था, तो वो रूम उनको पसंद नहीं आया क्योंकि हमारे रूम में ज़्यादातर सीलन बहुत है, सीलन है प्लस इतना रूम, मतलब रूम का जो पेंट है वाइट कलर का है, तो वो इतना गंदा हो चुका है रूम, तो वो इसी बात को लेके उन्होंने रूम नहीं लिया। अब उसके बाद उन्होंने क्या करा क्या नहीं करा ये पता नहीं है। अब मेरे को बताया जा रहा है कि जो उन्होंने, मतलब जो भी मेल डाला है मीडिया पे लिखा है कि वेस्ट बंगाल, मतलब कि हमारे वेस्ट बंगाल को चेक इन मना कर दिया ये बोल के कि बांग्लादेशी हैं। बांग्लादेशी क्यों है? वेस्ट बंगाल में बांग्लादेश में बहुत अंतर है। कह रहे कि वेस्ट बंगाल से आपने लोगों को रहने दिया है यहाँ? बिल्कुल रहने दिया है। এদের রেজিস্টারে ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু যারা গেস্ট এসেছে তাদের থাকতে দেওয়া হয়েছে। ওয়েস্ট বেঙ্গলের উপর আমরা ফোকাস করে আমাদের ভিজুয়ালস দেখাচ্ছি যে কিভাবে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে এসছে বা যারা বাংলা বলে তাদেরকে এখানে আগেও থাকতে দেওয়া হয়েছে। আমরা পুরো যে গেস্ট ডিটেলস সেটা আমরা দেখালাম না, তার একটাই কারণ, এটা মানে এমন একটা লেভেলে চলে যাচ্ছে দীপাঞ্জন দা, যে এখন আমাদের হোটেলের রেজিস্টার পর্যন্ত ক্যামেরায় দেখাতে হচ্ছে যে দেখো এত বাঙালি, এত পশ্চিমবঙ্গের মানুষ এই হোটেলে ছিল, এটা বাঙালি বলে, বাংলাদেশি বলে নাকি একে থাকতে দেয়নি, এরকম ঘটনা নয়, এটা মিথ্যা কথা। এটা নিয়ে কিছু মিডিয়া, মিনমিনে মিডিয়া এমন প্রচার করছে, এটা তো গোটা দেশের সাথে বাঙালিদের একটা ভয়ঙ্কর বৈরতার সম্পর্ক তৈরি করে দিচ্ছে। আমরা জানি না আমরা কতদিন এই ফ্যাক্ট চেকিংটা করতে পারবো। রিপাবলিক, দীপাঞ্জন দা। দেখো ময়ূক, আজকাল প্রতিদিন আনন্দ করে বাজারে সমস্ত বিকৃত সংবাদপত্র পরিবেশিত হচ্ছে। আমি নিজে এই ঘটনাটা আমি কথা বলে জেনেছি। প্রবলেমটা হয়েছিল ওখানে কিন্তু এক্স্যাক্টলি রুমের ড্যাম্প ছিল বলে ওই ভদ্রলোক রাজি হননি। তখন উনি সঙ্গে সঙ্গে হোটেল থেকে পয়সা চান ফেরত। হোটেল বলে আপনি হোটেল থেকে বুক করেননি, আপনি ওয়েও অ্যাপ থেকে করেছেন, ওয়েও অ্যাপ আপনাকে রিফান্ড দেবে, আমরা দিতে পারি না। চিৎকার চেঁচামেচি করে উনি চলে গিয়ে পাশের সেক্টর 45-এ গিয়ে হোটেলে থাকে। এই যে মুখ্যমন্ত্রী বলছেন বাঙালি বলে দেয়নি, 44-এ বাঙালি বিরোধী আর 45-এ বাঙালি প্রেমী। এখন ব্যাপারটা হচ্ছে কি জানো তো, মানে হিটলার থেকে অরঙ্গজেব থেকে মুসলিনি, গদ্দাফি, ইদি আমিন দাদা, এরা না যেটা বলে, যেটা ভাবে সেটা বলে না, যেটা বলে সেটা বিশ্বাস করে না এবং করেও দেখায়। বেশ, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।